আসিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশও দিয়েছেন তিনি। সিএমএইচে শিশুটির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতারাও শোক জানান। বিশেষ ব্যবস্থায় বৃহস্পতিবারই মরদেহের ময়না তদন্ত হয়। এদিকে আসিয়ার মৃত্যুতে শোকে ভেঙে পড়া স্বজনরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বৃহস্পতিবার বিকেলে সিএমএইচ থেকে বের করা হয় আসিয়ার মরদেহ। হাসপাতাল জুড়ে তখন শোকের আবহ। স্বজনদের আহাজারির শব্দে মিলিয়ে যায় হাসপাতাল কর্মীদের নীরব কান্না। বুধবার রাতে ফেসবুক পোস্টে আসিয়ার 4 বার হার্ট অ্যাটাক হয়েছে জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিল সেনাবাহিনী। পরে সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শিশুটির মস্তিষ্ক কাজ করছে না। দুপুর 1টার দিকে আসিয়াকে মৃত ঘোষণা করা হয়। এর আগে 3 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। প্রথম দুবারে চিকিৎসকদের চেষ্টায় হৃদস্পন্দন ফিরলেও তৃতীয়বারে আর ফেরেনি। এই মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছে পরিবারটি। আসামিদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন স্বজনরা। আমাদের না ভালো যে কষ্ট দিত না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম পাশ দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিচার তাইলো যত আরো এরকম মৃত্যু দেয়। সে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। মরদেহ দেখতে সিএমএইচ এর মর্গে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা ও সরকারের উপদেষ্টারা। এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি, এটা নিশ্চিত করা এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব। এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয়, বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম, সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে। বিশেষ ব্যবস্থায় বৃহস্পতিবারই ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করা হয় নির্মম নির্যাতনের শিকার শিশুটির। আসিয়াকে ঢাকা মেডিকেল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় 8 মার্চ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।